আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি জেড টেলিভিশনের নিয়মিত সংবাদ। উত্তরাঞ্চলসহ সারা দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন ও সমাজের অবহেলিত সাধারণ মানুষের চিরচারিত নানা দিক তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাপ্তাহিক জাগরংপুর পত্রিকাটি গণমানুষের মুখপাত্র হয়ে স্থান করে নিয়েছে। হাঁটি হাঁটি পাপা করে সাংবাদিক ও কলাকৌশলীদের অক্লান্ত পরিশ্রমে তারুণ্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এই পত্রিকাটি। বদরগঞ্জ উপজেলা প্রশাসন হলরুমে 11তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা এমনটাই বক্তব্য প্রদান করেন। বক্তারা আরও বলেন, ডিজিটাল এই যুগে পত্রিকা প্রকাশ করা কষ্টসাধ্য ব্যাপার। প্রতিযোগিতার মধ্যে সাংবাদিকগণ নানা বাধা বিপত্তি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেই চলছে। পত্রিকা প্রকাশে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা। জাগরংপুর পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি, শ্যামপুর প্রেস ক্লাবের উপদেষ্টা সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার সভাপতি উত্তম কুমার সাহার সভাপতিত্বে ও এশিয়ান টেলিভিশন আমার দেশ পত্রিকার বিভাগীয় প্রধান, জাগরংপুর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক বাদশা ওসমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। স্বাগতিক বক্তব্য রাখেন জাগরংপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আ.ন.ম. ফিরদৌস আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আঞ্জুমান সুলতানা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজা বেগম মিষ্টি, জাগরংপুর পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বদরগঞ্জ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক, শ্যামপুর প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার, শ্যামপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক এএনএম শামসুজ্জামান, শ্যামপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, জেড টেলিভিশনের বার্তা সম্পাদক ও জাগরংপুর পত্রিকার প্রতিনিধি ফরহাদ আহমেদ, প্রবীণ সাংবাদিক মাহবুবা রহমান বিপ্লব, বদরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার, বদরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেজবাউল কবির সবুজ, দৈনিক 52 আলোর পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল আলম আপন, যুগান্তর পত্রিকার বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। বক্তব্য শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। কথাগুলো শুনলাম, বিভিন্ন দিকে এই কথাগুলোকে উঠে এসেছে। অনেকের দিক থেকে যার যার পার্সপেক্টিভ থেকে তুলে ধরেছেন বিভিন্ন সমস্যা। আমাদের জায়গা থেকে আমরাও চেষ্টা করি যে আমরা বিভিন্ন দপ্তরে যারা কর্মরত আছি তাদের জায়গা থেকে বিভিন্ন সমস্যাগুলো সমাধান করার। নতুন একটি বাংলাদেশ, নতুন একটি সমাজ আপনাদের সবাইকে বিনির্মাণ করতে হবে এবং এর মূল চালিকা শক্তি দোয়াপন হল সংবাদপত্র, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এইটা আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এখানে আমি দেখলাম আসলে সাংবাদিক এবং সংবাদপত্র একে অপরের কিন্তু পরিপূরক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না হলে কিন্তু আজকে এই কথা বলার সুযোগটা পেতাম না। আজকে বহুদলীয় গণতন্ত্র আসতো না। প্রত্যেকটা লোক নিজ নিজ ভাবে, নিজ নিজ পত্রিকা, নিজ নিজ মিডিয়া আমরা প্রকাশ করতে পারতাম না। আসলে জাগরংপুর এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে ভাষা আন্দোলন থেকে আমাদের বাংলাদেশে যত আন্দোলন সংগঠিত হয়েছে, আমাদের রংপুর বিভাগে তথা রংপুর ডিস্ট্রিক্টে যারা নেতৃত্ব দিয়েছে তারা আমাদের রংপুরের মানুষকে জাগো ভে রংপুর এই ডায়লগটা দিয়েই আমাদের রংপুরের মানুষকে জাগৃত করেছে। সেই ধারাবাহিকতায় এই জাগো পত্রিকাটা আমার মনে হয় আমরা বদরগঞ্জের মানুষ, বদরগঞ্জ উপজেলার মানুষ, এটা আমাদের জন্য ঐতিহ্য। এই ঐতিহ্যটাকে এই পত্রিকার মাধ্যমে রংপুর বিভাগে এই পত্রিকা যাতে আমরা ছড়িয়ে দিতে পারি
এটা আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। আর একটি আমি প্রাণ হচ্ছে সংবাদ ও বিজ্ঞাপন, এবং সংবাদ কর্মী যদি সঠিকভাবে তথ্য উপাত্ত উপস্থাপন না করে সেক্ষেত্রে পত্রিকাটি কলুষিত হয়ে যাবে, এবং সমাজের দর্পণ যে রাষ্ট্রীয় যে একটা স্তর সেক্ষেত্রে আমাদের সবারই ভাবা কাম্য। সে উপস্থাপিত বক্তব্যগুলো আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনারা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গিয়ে আপনারা তথ্য সংগ্রহ করুন, তথ্য সংগ্রহ করে পত্রিকা প্রকাশ করুন, কাদা ছিটে না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজের দায়বদ্ধতা থেকে নিজেকে উন্মোচিত করুন। ফরহাদ আহমেদের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, জেডএস টেলিভিশন।